নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেটা হলো ভাইয়ের বৌভাতের ভিডিও নিয়ে। এর আগে ভাইয়ের বিয়ে, গায়ে হলুদ, বাসি বিয়ে পুরোটাই দেওয়া হয়ে গেছে, বৌভাতটা বাকি ছিল। তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা সকালে উঠে রেডি হয়ে ভাইয়ের বাড়িতে চলে গেছিলাম, মানে মাসির বাড়িতে, আমার মাস্তাতো ভাইয়ের বিয়ে আর কি। তো ওখানে গিয়ে থালা টালা সব কিছু সাজিয়ে দিলাম বইয়ের জন্য, সাজিয়ে দিয়ে তো থালা টালাগুলো সাজিয়ে রেডি করলাম। আর তারপরে যে রিচুয়ালগুলো হয় সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে। আর আমাদের গিফটটা দেওয়া হয়নি আগের দিন, সেই কারণে মা গিফটটা বৌভাতের দিনে দুপুরবেলা দিয়ে দিয়েছে। তো এখানে দেখো ভাই আর ভাই বউ দাঁড়িয়ে গেছে, মানে একে অপরের দায়িত্ব নেবে। তো আমরা পাশ থেকে বলছিলাম, তোরা যখন দুজনেই চাকরি করিস অতএব দুজনেই দুজনের দায়িত্বটা নেই। তো অলরেডি ওরা সেটা নিয়েও নিয়েছে। তো এখানে এখন মা বনিকে আর কি আশীর্বাদ করছিল, আশীর্বাদ করে আমাদের যে গিফটটা আর কি দেওয়া সেটা মা ওকে দিয়ে দেবে। তারপর আমরা দুপুরে সবাই খেতে চলে যাব আর কি। এবার বনি যে ভাত মেখেছিল সেখান থেকে বোন তারপরে সব পুচকু টুচকুগুলোকে নিয়ে বসে খেলো। আর আমরা ওপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ি চলে গেলাম রেডি হওয়ার জন্য। তারপরে রেডি টেডি হয়ে আমরা সব লজে পৌঁছে যাব। তো সেটা আবার পরে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এখানে মা আর দুই মাসি আর কি, মানে মাসির ননদ আর আমার মারা দুই বোন একসাথে খেতে বসে গেছে। আর হাসাহাসি গল্প এদের তো শেষই হচ্ছে না। তো চলো, এখন আমরা চলে এলাম রাত্রের পর্বে। আমাদের রাত্রে টাউন ক্লাব যে হলটা আছে সেটা ভাড়া নেওয়া হয়েছিল। তো এখানে ওদের ছবি দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। আর পুরো ডেকোরেশনটাই আমার মেশো ডিসাইড করেছিল, বোনও ডিসাইড করেছে, কিছুটা আমিও সঙ্গ দিয়েছি আর কি। তো সবাই মিলে খুব সুন্দর একটা ডেকোরেশন সাজিয়েছে। আর এবার আমরা ভেতরে ঢুকে গিয়ে অলরেডি আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি। আমি আর এটা হচ্ছে মাসির ননদের ছেলের বউ, আর পেছনে হলো ভাইয়ের বন্ধু। আমরা তিনজন মিলে এখানে অনেক গল্প করছিলাম, কিন্তু সাইড থেকে এতটাই মাইকের আওয়াজ হচ্ছিল, মানে সানাই বাজছিল, সেই কারণে তোমরা কেউ শুনতে পাবে না, সেই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। তারপরে আমাদের প্রচুর রিলেটিভসরাও আসতে শুরু করে দিয়েছে। আর যেখানে আর কি বনি বসেছিল সেই জায়গাটা যে এত সুন্দর করে সাজিয়েছিল, এই লুকটা পুরো আমার মাস্তাতো বোন দিয়েছে আর কি। অপূর্ব অপূর্ব, মানে থিমটা এত সুন্দর। এখানে তো অনেকেই এসে বনিকে গিফট দিতে শুরু করে দিয়েছে। এবার ওকে গিফট দিচ্ছে, সেগুলো আমাকে বলছে দিদি ভাই তুমি রেখে দাও। যাই হোক, সেটাও ওদেরকে একটু হেল্প করে দিলাম। তারপরে এখানে যারা আমাদের রিলেটিভসরা চলে এসেছে ওদের সাথে একটু গল্প করছিলাম, কথা বলছিলাম। তারপরে প্রচুর প্রচুর আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি। তো এবার তোমরা পুরোটাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে আমার মাস্তাতো ছোটো বৌদির সাথে ছবি তুলে নিলাম। তারপরে এই বৌদি আমাকে ডেকে বলছে একসাথে কিন্তু খেতে বসবো, আগে কিন্তু খেলে হবে না, আগে খেলেও কিন্তু শেষে বসতে হবে। আমি বললাম ঠিক আছে ঠিক আছে, চলো একসাথেই খেতে বসবো। তো অলরেডি আমার ননদিনীরা চলে এসেছিলো, বাবান আবার ওর পিসিমণির সাথে খেতে বসে গেছে। আমার ননদ, ননদের মেয়ে আর বাবান আর একটা ভাই এসেছিলো দিদিভাইদের সাথে। তো ওরাও একসাথে খেতে বসে গেছিলো, কারণ রাত্রিটা অনেক হয়ে গেছিলো, তো শীতের রাত্রি, তো ওরাও খেতে বসে গেছিলো একসাথে। তারপর দেখো আমি বাবানকে দেখে নিচে নামতেই দেখি যে কন্যাযাত্রীরা সব চলে এসছে, আর ওরা সব হাতে করে দত্ত নিয়ে এসছে। বনি তো খুব আনন্দ হয়ে গেছে, বাবা বাড়ির সবাইকে পেয়ে গেছে। তারপর যাই হোক, এবার দেখো বিয়ে তো ভাইয়ের সবই ঠিক আছে, কিন্তু আমাদের বিয়ের সময় তো আমরা এতটা আনন্দ করতে পারিনি। আর আমাদের বিয়ের সময় এতটা ছবি সেশনও ছিল না। তো সেই সব কিছু মিলিয়ে নিজের বিয়ের সময় খুব একটা ভালো সাজতেও পারিনি। সেই কারণে ভাইয়ের বিয়েতে সুন্দর সেজেছি, প্রচুর মজা করেছি, প্রচুর ছবি তুলেছি, সাথে প্রচুর রিলসও বানিয়ে নিয়েছি। তো চলো, তোমাদের হয়তো রিলসগুলো ভালো লাগতে পারে। এবার তোমাদের সাথে আর কথা বলবো না, তোমাদেরকে সবটাই এখন কথা আর না বাড়িয়ে চলো তোমরা দেখতে থাকো।
বসছি বসছি, আমি ওদেরকে বলি আর কি। এখন কি পাতা দেওয়া সম্ভব হবে না? ঋতঙ্কর, তোর ছুটি নেই কিন্তু ভাই, দুটো পাতা এখানে দেব। দেখো আমরা এখন খেতে চলে এসেছি একটা সবার শেষে। অনেকটা রাত্রি, এখন প্রায় 12টা মতো বাজে মনে হয়, আমি ঘড়ি দেখিনি। ও সাড়ে 11:30 বাজে, যাই হোক। এবার আসি মেন কোর্সে ছিল তুলায় পাঞ্জি চালের ভাত, লেবু, স্যালাড, লবণ, পাট ভাজা, তার সাথে জলের বোতল, তার সাথে ছিল মুগ ডাল, সব কিছু সবজি দিয়ে মেশানো, তারপরে আলুর চিপস, নান, ছোলে ভাটুরে, তারপরে পনির সবজি, ইলিশ মাছ, কাতলা মাছ, তার সাথে মাটন, আইসক্রিম, চাটনি, মিষ্টি। হয়তো আরও কিছু আমার ছাড়া পড়লেও পড়তে পারে, এক্স্যাক্ট খেয়াল নেই। আমরা খুব তৃপ্তি করে খেয়েছি, কিন্তু রাত্রি করে খেয়েছি, কিন্তু একদম গরম গরম খাবার খেয়েছি। তো চলো, এরপরে আমরা ভাই বউকে নিয়ে চলে গেছিলাম ওদের বাড়িতে। ওদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে, গিফটগুলো সব পৌঁছে দিয়ে, তারপরে আমরা অনেকটা রাত্রে বাড়িতে এসেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে থাকো, সাথে সুস্থ আর ভালো থেকো। চলো, টাটা।